হ্যালো বন্ধুরা, তো হ্যাপি ধনতেরাস। সবাই কারা কারা কী কী কিনছো? অনেকেই অনেক কিছু হয়তো কিনছো, সোনার দোকানে গেছো, কিন্তু আমার তো সেই ক্ষমতা নেই, এখন পারবোই না বাবা। তো যাই হোক, দিদি এখন প্রদীপ বানালো দুখানা। তো দিদি একখানা জ্বালালো বাড়ির বাইরে, গেটের বাইরে পুরো জ্বালাতে হয়। তো আর আমি এদিকে রেডি হয়ে গেছি। দিদি আজকে বলে তাড়াতাড়ি সব সেরে নিও, কেন তাড়াতাড়ি বাড়ি গিয়ে আমিও প্রদীপটা জ্বালাবো। দিদি আমার জন্য একটা বানিয়েছে, নিজের জন্য একটা বানালো। তো দেখো কীভাবে, আমি ভাবলাম এটা আটার কীভাবে নিয়ে আসবো, দিদি বুদ্ধি দিল, বললো কৌটো করে নিয়ে যাবে, কিচ্ছু হবে না। এই দেখো কড়ি নিয়ে নিয়েছি, আতপ চাল আর 5টা 1 টাকার কয়েন। তো আমি এখানে ওই প্লেটে না আটার এটা আটকে যায়, ওই জন্য একটুখানি আটার গুঁড়ি দিয়েছি যাতে না প্লেটে আটকে না যায়। তো ওর মধ্যে একটু আতপ চাল দিয়ে দেবো ভালো করে। আতপ চাল দিয়ে তারপরে আমি প্রদীপটা ভালো করে বসিয়ে নেবো সুন্দর করে, যেহেতু আটার একটু নরম আছে, সাবধানেই তুলতে হবে। তো ওটা আমি বসিয়ে দিলাম, দিয়ে আর সলতেগুলো দেখতেই পাচ্ছিস, দিদি একটা ওখানে বানিয়ে দিয়েছিল, আমাকে বলেছিল যে 4টে বানিয়ে দেবো, না বাড়িতে আছে। আর এই এসে আমি বানালাম। আর 1 টাকার কয়েনগুলো দেখো 4টে 4 কোণায় দিয়ে দেবো, আর 4টে সলতেও 4 কোণায় দিয়ে দেবো। দিয়ে আর একটা যে 1 টাকার কয়েন আছে ওটা আমি মিডিলে দিয়ে দেবো, দিয়ে সর্ষের তেল দেবো। তোমাদের পুরো সিস্টেমটা দেখাচ্ছি। 1 টাকা কয়েনটা দিলাম, দিয়েই আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তারপরে যে কড়িটা লাল সুতো দিয়ে বেঁধেছিলাম ওইটা আমি মিডিলে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু আমি ঠাকুরে যেমন সন্ধে দিলাম, দিয়ে একটু আমি ধূপ দেখিয়ে দিলাম, দিয়ে আমি প্রদীপটা ধরাবো। আর প্রদীপটা ধরানোর কারণ হচ্ছে আজকের দিনে যাতে বাড়ির সবাই সুরক্ষিত থাকে, ভালো থাকে, সেই কারণে দেওয়া। তো এটা তো জানতাম না, দিদি বলল, তাই দিদি না গাইড করলে আমি এগুলো কিছুই জানতাম না। দিদি আমার জন্য বানিয়েছে, ও এটা সত্যি দিদি দিদি আমাকে সব কিছু বলে দেয়, নিয়ম কানুন। আর এই দেখো কি সুন্দর জ্বালানোর পরে কত সুন্দর লাগছে। তো আমি এটা নিয়ে যাব, নিয়ে গিয়ে আমার গেটের বাইরে রাখবো, গিয়ে সবার জন্য প্রার্থনা করব যাতে সবাই সুস্থ থাকে, ভালো থাকে। আর হ্যাঁ, তোমরাও খুব ভালো থেকো, দিওয়ালিটা ভালো কাটিও। তো ধনতেরাসে কে 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 কী কিনেছো সেটা কমেন্ট করে জানিও। তো আমার বিশেষ কিছু কেনা হয়নি, আমি তো ছিলাম ওইখানে। দিদি বলল 7টা থেকে 7:30টার মধ্যে, 7টায় কিনতে হবে, আর 7:30টার মধ্যেই কিনে তুমি ঠাকুরের আসনে রেখে দিও। তো আমি মইনাকে বাবাকে ফোন করলাম যে একটু ধনে কিনে নিয়ে যাও, আর 7:30টার ভিতরে এসে কিন্তু ঠাকুরের বেদিতে রেখে দিও। তা যথারীতি সে সেই কাজই করেছে, এসে দেখলাম কিনে নিয়ে এসে ঠাকুরের বেদিতে রেখে দিল। তো বন্ধুরা টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।